মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হবে আগামী 12 মে। বৃহস্পতিবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ আদেশ দিয়েছেন। এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে সাক্ষীদের দেওয়া অভিযোগ শোনালে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। তবে তাদের সপক্ষে কোনো দলিল বা সাক্ষী না থাকায় আগামী 12 মে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন আদালত। আসামিদেরকে পরীক্ষা করা হয়েছে। আসামি পরীক্ষা অন্তে তারা নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন। বিজ্ঞ আদালত তাদের বক্তব্য শুনেছেন, তাদের কোনো বক্তব্য আছে কিনা সেটা শুনেছেন এবং আমরা জিজ্ঞাসাবাদ করেছি রাষ্ট্রপক্ষ থেকে তিনি ছাপাই সাক্ষী দিবেন কিনা আসামিরা। তেনারা বলেছেন যে না, আমরা কোনো ছাপাই সাক্ষী প্রদান করব না। আমরা আশা করছি যুক্তিতর্ক শুনানি অন্তে অল্প সময়ের মধ্যেই এই চাঞ্চল্যকর হত্যা মামলার সুফল মাগুরাবাসী পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। গত 6 মার্চ মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আসিয়া মারা যায়। এ ঘটনায় শিশু আসিয়ার মা আয়েশা আক্তার মামলা দায়ের করেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।